إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে মহব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا صدق الله العظيم وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একবার মুহাম্মদের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা আমাদের মহল্লার জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবী সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদের এই ছোট্ট মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন সেই জন্য সেই মহান মনিবের দরবারে লাখো কোটি সুজুদ শুকরিয়া আদায় করছি সকলেই দিল থেকে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ প্রিয় নবীজির প্রতি
শত কোটি দুরূদ এবং তাসলিম অবতীর্ণ হোক যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, নবিকুল শিরোমণি দোজাহানের বাদশাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। যদিও আমাদের দেশটি ছোট্ট একটা দেশ, গরিব দেশ, কিন্তু আল্লাহ তাআলার রহমতে আমরা ভালো আছি। এর জন্য আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। বিশ্বের বিভিন্ন দেশের দিকে যদি আমরা দেখতে পাই যে তাদের সম্পদের কোনো শেষ নাই, তাদের অর্থনৈতিক সম্পদ, খনিজ সম্পদ, দুনিয়ার বড় বড় যেগুলো ধনী রাষ্ট্র, তাদের অর্থনৈতিক সম্পদের কোনো শেষ নাই, কিন্তু প্রাকৃতিকভাবে দেখতে গেলে তারা আমাদের মতো শান্তি, আমরা যে দেশে শান্তিতে আছি, আমাদের খাবার কম থাকলেও, টাকা পয়সা কম থাকলেও আমরা যে শান্তিতে আছি, দুনিয়ার অন্যান্য দেশগুলা তাদের টাকা আছে, অনেক বড় ভূখণ্ড, কিন্তু আমাদের মতো শান্তিতে তারা নাই। এজন্য আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলার শুকরিয়া, যে বর্তমান বিশ্বের সবচাইতে বড় দেশ, সবচাইতে পাওয়ারফুল, সুপার পাওয়ার, ক্ষমতাধর যে দেশটি, সেই দেশের নাম হচ্ছে কি? আমেরিকা। গত এক সপ্তাহের অধিক সময় ধরে সেই দেশে কি চলছে? দাবানল চলছে। কি চলছে? দাবানল। সেই দেশের এত প্রযুক্তি, এত যন্ত্রপাতি, কিন্তু সেই দাবানল আগুনকে তারা নিভাতে সক্ষম হচ্ছে না, নিভাতে পারছে না। অনবরত জ্বলতে আছে, স্টেটের পর স্টেট ধ্বংস হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিক থেকে ভালো রেখেছেন। এই জন্য আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিন কিরাম, আমরা গত জুমায় যে আলোচনা আমাদের চলছিল, সেই আলোচনার আমরা শেষ করেছি। একটু বাকি ছিল, আমরা সময় সাপেক্ষে সেটি বলবো। আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র আল কুরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা কাহাফ, সূরা কাহাফ থেকে একটি বিষয় সিলেক্ট করেছি, একটি ঘটনা, সেটি আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চাই। যেহেতু আমরা নামাজের আলোচনা শুনলাম, একটা ধারাবাহিক আলোচনা, যদিও নামাজের ভিতরে আমাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা ছিল, কিন্তু তারপরে মূল কেন্দ্র, মূল আলোচনা ছিল আমাদের নামাজ সম্পর্কে। তো বিগত প্রায় 2 মাস ধরে আমরা সেই আলোচনা হয়তো একটু আমাদের রুচির পরিবর্তনের জন্য আজকে একটি ঘটনা, সুন্দর ঘটনা আপনাদের সামনে নিয়ে উপস্থাপন করেছি, একটি গল্প আর কি। তো সেটা দুনিয়ার কোনো মানুষের গল্প নয়। কার গল্প? আল্লাহ পাকের কোরআনের গল্প। কার গল্প? আল্লাহর কোরআনের গল্প। এই গল্প আল্লাহর কোরআনের গল্প, আর দুনিয়ার হাজারো মানুষের, দুনিয়ার যত দার্শনিক, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী যত মানুষ রয়েছে, সব মানুষের গল্প একদিকে, আর আল্লাহর কোরআনের গল্প একটা একদিকে। কোনটা বেশি? আল্লাহর কোরআনের গল্পর দামই সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলুন। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ তাআলার কথা, আল্লাহর কালাম সবচাইতে উঠছে, সবচাইতে উপরে কি? আল্লাহর কালাম। তো আমরা সূরা কাহাফের 32 নম্বর আয়াত, সূরা কাহাফ নাজিল হওয়ার পেছনে একটা ঘটনা আছে, যেটা আলোচনার শেষ দিকে বলবো। তো সূরা কাহাফ কত নম্বর পারা বললাম? 15 নম্বর পারা। কুরআনুল কারীম মোট কত পারায় বিভক্ত? 30 পারায়। সবাই জানি তো, না সন্দেহ আছে? মোট সূরা কতটি? 114টি। যারা জানি না তারা যেন মুখস্থ করে নেই। কুরআনুল কারীমের মোট সূরা হচ্ছে 114টি, আর পারা হচ্ছে মোট কতটি? 30টি। আর আয়াত হচ্ছে কতটি? 6236টি। সবাই বলুন 6236টি। একটা নিউজ আছে আমাদের কাছে, সেটা যে আমরা সবাই জানি, বলি, আমরাও আগে পড়েছি, 6666
6666টি আয়াত, তবে আপডেট ভার্সন আপডেট তথ্য হচ্ছে 6236টি আয়াত। কতটি? 6236টি। তাহলে আপনারা বলবেন যে আগে আয়াত বেশি ছিল, এখন কি কমে গেল নাকি? জি না, সেরকম কোনো সুযোগ নাই। কোরআন যা ছিল 1500 বছর পূর্বে আল্লাহ তাআলার নবীর যুগে যেমন ছিল কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে, এটার কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এটা গণনা হেরফের হয়েছে। এর কারণটা হলো যে আমরা যে বাংলা পড়ি এর ভিতরে যে কমা রয়েছে, দাঁড়ি রয়েছে, কোরআনের ভিতরেও সেগুলো রয়েছে। তো একজন ইমাম একভাবে গণনা করেছে, যার কারণে আয়াতগুলা কিছু কম বেশি হয়েছে। তবে বর্তমানে সবচাইতে নির্ভরযোগ্য তথ্য হচ্ছে কোরআনুল কারিমের আয়াত হচ্ছে 6236টি। মোট 114টি সূরা যদি আপনি গণনা করেন, যে সূরা বাকারায় 286টি আয়াত, তারপরে সূরা আলে ইমরানে 200, তারপরে এভাবে এভাবে গণনা করলে আপনি পাবেন মোট 6236টি। সম্মানিত হাজিরিন, তাহলে সূরা কাহাফ বললাম কয় পারা? 15 নম্বর পারা। কয় নম্বর পারা? আলহামদুলিল্লাহ। তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا। আজকে আমাদের গল্পের নাম হচ্ছে ধনী কাফের এবং গরিব ইমানদার। গল্পের নাম হচ্ছে কি? ধনী কাফের আর গরিব ইমানদার। সাধারণত দেখা যায় যে ধনীগুলা কি হয়? অবিশ্বাসী হয়, আর যারা গরিব তারা কি হয়? বিশ্বাসী, ইমানদার হয়। তবে সব সময় যে এমনটি হয় তা কিন্তু নয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ব্যক্তি ছিলেন, তিনি ইসলামের পক্ষে ছিলেন। এইভাবে আল্লাহ তাআলা যার প্রতি রহম করেন সে ইসলামের পক্ষে থাকতে পারে। ইসলামের পক্ষে থাকার জন্য আল্লাহর রহমত দরকার। আল্লাহর রহমত দরকার আছে না নাই? আছে। তাহলে আজকে আমাদের গল্পের নাম কি? ধনী কাফের আর গরিব ইমানদার। ধনী কাফের আর গরিব ইমানদার। তো গল্প শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাহাফের 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন। হে নবী, আপনি তাদের কাছে উপমা পেশ করুন, দৃষ্টান্ত পেশ করুন, তাদেরকে আপনি গল্প শোনান। লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জা'আলনা বাইনাহুমা যারআ। নবী, আপনি তাদেরকে ওই দুই ব্যক্তির দৃষ্টান্ত তাদেরকে শোনান। তাদের একজনকে আমি দিয়েছিলাম 2টি আঙ্গুরের উদ্যান, এবং এই দুটিকে আমি খেজুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত করেছিলাম, এবং এ দুইয়ের মধ্যবর্তী স্থানকে করেছিলাম শস্য ক্ষেত। গল্প কিন্তু শুরু। গল্পের নাম কি? ধনী কাফের আর গরিব ইমানদার। ধনী কাফের আর গরিব ইমানদার। তা আল্লাহ তাআলা বলছেন নবীকে যে নবী, আপনি তাদেরকে এই গল্পটা শোনান। তার মানে আল্লাহ পাকের নবীর আগমনেরও পূর্বের ঘটনা। আল্লাহ পাকের নবীর আগমনেরও পূর্বের ঘটনা। আল্লাহ পাকের নবীকে আল্লাহ তাআলা জানাচ্ছেন কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। আর ওহি যিনি নিয়ে আসেন তার নাম কি? জিবরাইল ফেরেশতা। সেই ফেরেশতার নাম হচ্ছে জিবরিল আমিন। তিনি ওহি নিয়ে আসেন। কার কাছ থেকে নিয়ে আসেন? আল্লাহর কাছ থেকে। তিনি ইচ্ছা করলে কি যখন খুশি তখন কি ওহি নিয়ে আসতে পারেন? পারেন না। আল্লাহ পাক যখন হুকুম করেন তখনই তিনি নিয়ে আসেন। তো আল্লাহ তাআলা বলছেন যে নবী, আপনি তাদেরকে শোনান যে দুইজন ব্যক্তি, একজন হচ্ছে ধনী কাফের আর একজন হচ্ছে ইমানদার গরিব ইমানদার। দুইজনের ছিল বন্ধুতালি, মিতালি। দুইজনে কি ছিল? বন্ধুতালি সম্পর্ক ছিল। তো একজন হচ্ছে ধনী কাফের আর একজন হচ্ছে গরিব ইমানদার। আল্লাহ তাআলা বলছেন যে তাদের একজনকে আমি দিয়েছিলাম 2টি আঙ্গুরের উদ্যান, 2টি আঙ্গুরের বাগান। কিসের বাগান? আঙ্গুরের বাগান। আমাদের কিসের বাগান আছে? আমের বাগান। আঙ্গুরের বাগান কি আছে আমাদের? স্বাভাবিকভাবে সচরাচর নাই আমাদের। তো আমের বাগানের চাইতেও আঙ্গুরের বাগান বেশি
দামি, মূল্যবান। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের একজনকে, ওই যে দুই বন্ধু, ধনী কাফের আর গরিব ইমানদার, তো ওই ধনী কাফের কথা আল্লাহ তাআলা বলছেন যে তাকে আমি দিয়েছিলাম 2টি আঙ্গুরের উদ্যান, এবং এই দুটি আঙ্গুরের উদ্যানকে খেজুর বৃক্ষ দ্বারা, খেজুরের গাছ দ্বারা কি করা ছিল? বেষ্টন করা ছিল। তার মানে খেজুরের গাছেও কি দেয়? ফল দেয়। কিসের উদ্যান? আঙ্গুরের উদ্যানকে বেষ্টন করা ছিল কি দিয়ে? খেজুরের গাছ দিয়ে। আচ্ছা, এবং এ দুইয়ের মধ্যবর্তী স্থানকে করেছিলাম শস্যকে। দুইয়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ খাজুরের গাছ আর আঙ্গুরের বাগান, এ দুইয়ের মাঝখানে কি ছিল? শুধু ফাঁকা না, শস্যক্ষেত্র ছিল, বিভিন্ন শস্যক্ষেত ছিল। শুধু আমাদের মতন জব, ভুট্টা, ধান তা না, তৎকালীন জামানায় যত দামি ফসল হতে হয়, যত দামি শস্যক্ষেত হতে হয়, ওই দুইয়ের মধ্যবর্তী স্থানে সেখানে ছিল। তারপরে আল্লাহ তাআলা বলছেন কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ, উভয় উদ্যানেই ফল দান করত এবং এতে কোনো ত্রুটি করত না। এই যে আঙ্গুরের বাগান এবং খেজুরের বাগান, দুটি বাগানই, দুই প্রকার বাগানই ফল দান করত এবং ফল দিতে কোনো কার্পণ্য করত না, কোনো ত্রুটি করত না। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, এবং আঙ্গুরের বাগান, খাজুরের বাগান, শস্যক্ষেত, এর মাঝে মাঝে নদী প্রবাহিত ছিল। বলুন সুবহানাল্লাহ। কত দামি শস্যক্ষেত, যে একটা জায়গার ভিতরে, একটা প্লেসে সব কিছুর বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, যে আঙ্গুরের বাগান, খাজুরের বাগান, আবার যত দামি শস্যক্ষেত রয়েছে সব কিছু ফলমূল, আবার সেই বাঁকে বাঁকে তার মাঝে মাঝে নদী, নহর প্রবাহিত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো এতগুলো ফলমূলের বাগান, কিন্তু ফল, সে বাগানে ফল দিতে কার্পণ্য করতো না, ফল যথেষ্ট ফল দিত। এই যে আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ, আম আমাদের ঐতিহ্যবাহী ফল। তো এই আমের গাছ বর্তমানে অনেক জায়গাতে বাগান কি করছে? কেটে ফেলে দিচ্ছে। কেন? যে ফল হয় না, ভালো মতো ফল হয় না, আবার টাকা পাওয়া যায় না, নাকি বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলছেন এখানে ওকে যথেষ্ট ফলের বাগান দেওয়া হয়েছিল, আবার ফল, বাগান থেকে ফল দিতে বাগানে কার্পণ্য করতো না, অর্থাৎ যথেষ্ট ফল হতো। আঙ্গুরের বাগান, খাজুরের বাগান, আবার আঙ্গুর আর খাজুরের মাঝে শস্যক্ষেত, ধান, গম, ভুট্টা, যাই বলুন না কেন, সমস্ত রকমের শস্যক্ষেত, আর এর মাঝে নদী প্রবাহিত ছিল। কার? ধনী কাফের। কার বর্ণনা দেওয়া হচ্ছে? ধনী কাফের। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা লাহু সামার, এবং তার প্রচুর ধন সম্পদ ছিল। শুধু এটা তো মাঠের বর্ণনা, এটা বাগানের বর্ণনা। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা লাহু সামার, সামার মানে ফল, কিন্তু তাফসীর কারকগণ বলছেন যে সমস্ত রকমের অর্থ সম্পদ বুঝাতে এই শব্দটি ব্যবহার হয়। তার মানে ওই ব্যক্তির শুধু ফল, ফসল, ফলমূল, শস্যক্ষেত, বাগান এগুলোই ছিল না, তার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, চাকর চাকরানি, যা কিছু লাগে সব ছিল। কার? ধনী কাফের। কার ছিল? ধনী কাফের। ওয়া কানা লাহু সামার, তার প্রচুর ধন সম্পদ ছিল। ফাকালা লিসাহিবিহি, অতঃপর সে তার বন্ধুকে, গরিব ইমানদার হচ্ছে তার বন্ধু। ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা, অতঃপর কথা প্রসঙ্গে সে তার বন্ধুকে বলল, ওই ধনী কাফের গরিব ইমানদারকে বলল, ধন সম্পদে আমি তোমার অপেক্ষা শ্রেষ্ঠ, এবং জনবলে, লোক লস্করে, লোকজনে, চাকর চাকরানিতে আমি তোমার অপেক্ষা উত্তম। কে বলছে? ধনী কাফের বলছে। কাকে বলছে? গরিব ইমানদারকে বলছে। যা কথা প্রসঙ্গে, দুই বন্ধুত্ব, বন্ধুতালিত, তো দুই বন্ধুতে যখন গল্প হচ্ছে,
তো একজন বন্ধুর খবর তো আরেকজন বন্ধু সবচেয়ে বেশি ভালো জানে, তাই না? এর জন্য একজন মানুষের চরিত্র কেমন এটা তার কাছের মানুষ বন্ধুর কাছে সব কথা খুলে বলে। এমনও বিষয় রয়েছে যেটা না বলার তারপরে বন্ধুর কাছে বলে, মানে বন্ধুর কাছে না বললে মনে হচ্ছে যে কলিজা ঠান্ডা হচ্ছে না, বন্ধুর কাছে বললে আরও ভালো লাগে, আনন্দটা বেড়ে যায়। তো বন্ধুর সাথে কথা হচ্ছে, এই ধনী কাফের বলছে যে আমি তোমার অপেক্ষা ধন সম্পদে আর গাড়ি বাড়িতে টাকা পয়সায় চাকচিক্যে চাকর চাকরানিতে লোক লস্করে আমি তোমার অপেক্ষা কি শ্রেষ্ঠ শক্তিশালী, তোমার অপেক্ষা আমি উত্তম। এই কথা বলল। ওয়াদা খলা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি, এই যে কথাগুলো সে বলল অহংকার বশত হয়ে, অহংকারের ফলে অহংকার করে কথাগুলো বলল। যেহেতু সে ধনী, তার অর্থ সম্পদের অভাব নাই, আর সে হচ্ছে ইমানদার কাফের, গরিব মানুষ। জি, সে অহংকারের ছলে এই কথাগুলো বলল। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি, এভাবে নিজের প্রতি সে জুলুম করে অহংকার বশত ঘাড় উঁচু করে সে তার উদ্যানে প্রবেশ করলো। ওই যে খাজুরের বাগান, আঙ্গুরের বাগান, এই অহংকারের ছলে কথাগুলো বলতে বলতে সে সেখানে প্রবেশ করলো। সে তারপরে বলল, ধনী কাফের বলছে ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, সে বলল, ধনী কাফের বলল আমি মনে করি না, আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমি মনে করি না, আমি ধারণা করি না, আমি বিশ্বাস করি না যে কখনো এটা ধ্বংস হবে, আমার বাগান কখনো ধ্বংস হবে, এটা আমি কি বিশ্বাস করি না। সে অহংকার তার এত বেড়ে গেল তার বন্ধুর সাথে কথা বলতে বলতে, যে ওই অহংকার নিয়েই সে নিজের উপরে জুলুম করলো। সে জুলুম করা অবস্থায় সে তার বাগানে প্রবেশ করলো, আর বাগানে প্রবেশ করে তার বাগানের চাকচিক্য, তার বাগানের ফল ফুল দেখে, তার বাগানের শোভা দেখে সে আরও অহংকার বেড়ে গেল। সে অহংকার বেড়ে কি বলল যে আন তাবিদা হাযিহি আবাদা, আমি মনে করি না যে কখনো আমার এই বাগান কি হবে, ধ্বংস হবে, আমি এটা মনে করি না। অর্থাৎ সে মনে করলো যে এই বাগান আমার কাছে চিরকাল থাকবে, আমিও চিরকাল থাকবো, আমার বাগানও আমার ধন সম্পদে কি চিরকাল থাকবে। তো আল্লাহ তাআলা তারপরে বলছেন যে এই বাগান ধন সম্পদ, অর্থ সম্পদ, টাকা পয়সা দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। তো যারা ঈমানদার তারা বিনয়ী হয়, অর্থ সম্পদ টাকা পয়সা পাওয়ার পরও তারা অহংকারী হয় না। কিন্তু আল্লাহর ভয় যাদের থাকে না, যে আল্লাহ তাআলাই এগুলো দিয়েছেন, এটা যারা বিশ্বাস করে না, তারা অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ক্ষমতা পাওয়ার পর তারা বিদ্রোহী হয়ে যায়, অহংকারী হয়ে যায়। এই জন্য এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা আযুন্নু সাআতা কাইমাতাও ওয়া লা ইরদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, ওই ব্যক্তি বলছে আমি মনে করি না। ধনী কাফের আরও বলছে, একবার বলল তো কি যে আমার বাগান কোনোদিন ধ্বংস হবে না, এরপরে আরও বলছে, আরও এক ধাপ এগিয়ে বলছে যে আমি মনে করি না যে কিয়ামত হবে। নাউযুবিল্লাহ বলুন, আমি মনে করি না যে কিয়ামত হবে। আর আমি যদি আমার রবের নিকট ওয়ালা ইরদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আমি মনে করি না যে কোনোদিন কিয়ামত হবে। আর তারপরে বলছে যদি আমাকে কোনোদিন আল্লাহর কাছে যেতেও হয় তাহলে আমি এই আমাকে যে সম্পদ দেওয়া হয়েছে, বাগান দেওয়া হয়েছে, অর্থ সম্পদ দেওয়া হয়েছে, ফলমূল দেওয়া হয়েছে, বাড়ি গাড়ি, চাকর চাকরানি, লোক লস্কর দেওয়া হয়েছে, এর চাইতেও আমি আল্লাহর কাছে বেশি পাবো। নাউযুবিল্লাহ বলুন। দুনিয়াতে কিন্তু নাফরমানি করছে, কি করছে? দুনিয়াতে নাফরমানি করছে, আবার সে আরও কলা ঝুঁকিয়ে বলছে যে আমি যদি আল্লাহর কাছে যাই, আমাকে যদি পরকালে আমাকে উঠতে হয়, তাহলে আমি এর চাইতে আরও কি বেশি পাবো। সম্মানিত হাজিরিন, সে এখান থেকে বোঝাতে চাচ্ছে যে বাড়ি গাড়ি, জায়গা জমি, অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, তো আল্লাহ তাআলা আমার উপরে সন্তুষ্ট না আছে, তো আল্লাহ কি আমাকে এমনি দিয়েছে? এই যে বর্তমান সরকার
এই যে এতদিন ক্ষমতায় থাকলো, তো কোনো লোকে একথা বলেছে যে আল্লাহ তোকে ক্ষমতায় রেখেছে, আল্লাহর ওপর সন্তুষ্ট না আছে। তেমনি আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতায় রাখেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে তাড়িয়ে দেন, উঠিয়ে দেন, ক্ষমতা কেড়ে নেন। তো আল্লাহ তো ওকে রেখেছে, তো আল্লাহ ওকে রেখেছে, তো আল্লাহকে ওকে নাফরমানি করার জন্য রেখেছে নাকি? আল্লাহকে বলেছে তুমি জুলুম করো? সব কিছুর মালিক তো আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে দেন এটা পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য, যে তুমি ক্ষমতায় গিয়ে তুমি মানুষের উপরে ইনসাফ করো, মানুষের উপরে জুলুম করো না, মানুষের হক আদায় করো, এটা দেখার জন্য আল্লাহ তাআলা করেছেন। কথা ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এই ব্যক্তি বলছে যে এই বাগান আমার কোনো দিন ধ্বংস হবে না, এই বাড়ি গাড়ি আমার কোনো দিন ধ্বংস হবে না। তো আল্লাহ তাআলা বলছেন যে সে একথাও বলতে লাগলো যে কিয়ামত কোনো দিন হবে না, আর কিয়ামত যদি হয়ও তাহলে কিয়ামতে আল্লাহ তাআলা আমাকে আরও বেশি দিবে, আল্লাহ আমাকে জান্নাত দিবে। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহর কাছে আশা করতে হবে, আশা করতে হবে। তাই বলে কুফরির পথে চলে আল্লাহর কাছে আশা করবে, এটা কিন্তু করা যাবে না। ভালো পথে চলতে হবে আর আল্লাহর কাছে আশা করতে হবে। কিন্তু শয়তানের পথে চলছো, শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করছো, আর আল্লাহ বলছে যে আল্লাহ আমার কাছে, আল্লাহ আমার উপর সন্তুষ্ট। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট কেমন? ওই যে একজন ব্যক্তির একটা গাধা ছিল আর একটা খাসি ছিল, এক মালিকের একটা গাধা আর কি ছিল? খাসি ছিল। তো মালিক যেখানে যায়, যাওয়ার সময় ওই বাড়ি থেকে বের হওয়ার সময় খাসিটাকে খুব আদর করে, আসার সময়ও এই যে বাইরের ছেলেগুলা, এই ছেলেরা বাইরে কারা কথা বলছো? এখানে ভিতরে মসজিদে আসো, তোমরা মসজিদে বাইরে কথা বলার জন্য আসো। এই ডালিম ভাই ছেলে, প্রতিদিন এখানে মসজিদে এসে এখানে কথা চলে, কোরআনের আলোচনা চলে, আর বাইরে এভাবে ডিস্টার্ব করে কথা বলে। মুরব্বীরা আপনারা একটু খেয়াল রাখেন তো, একদিন হয়, দুদিন হয়, বাইরের পাড়া থেকে কি এখানে নামাজ পড়তে আসে নাকি? দেখলো আমাদের ছেলেরা। একজন দেখেন তো প্রতিদিন জুমা এভাবে কেন ডিস্টার্ব করে? সম্মানিত হাজিরিন, বলছিলাম যে একজন মালিকের ছিল, কি ছিল? একটা গাধা ছিল আর একটা খাসি ছিল। মালিক খাসিকে খুব আদর করে, যত্ন করে, আর খাসির জন্য কোনো কিছু তার বাধা বিপত্তি ছিল না। সে মালিকের ঘরের যে কোনো জায়গায় সে যেতে পারতো, তার জন্য আদর আপ্যায়নের কোনো ঘাটতি ছিল না। সম্মানিত হাজিরিন, আমরা একটু জায়গা পূরণ করে বসে এবং কথার দিকে মনোযোগী হই। সবাই জোরে করে একবার বলুন তো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই মালিকের গাধা আর খাসি ছিল। তো খাসিকে খুব আদর যত্ন করত, তার খাবারের, তার দেখাশোনার কোনো ঘাটতি কমতি ছিল না। আর গাধাকে সে মালিক যেখানে যেত এসে একটা কান মুচার দিত, যাওয়ার সময় একটা দিত, আবার আসার সময় দিত। তো খাসি আর গাধাতে একবার গল্প করছে, যে খাসি বলছে যে গাধা ভাই, তুমি কি দেখেছো কি যে মালিক আমার কত আদর আপ্যায়ন করছে, আমার আদর যত্ন করছে, আমার খাওয়া দাওয়ার কত সুব্যবস্থা, আর তোমার কোনো আদর যত্ন নাই, তোমাকে দেখে না, তোমার খোঁজ খবর নেই না, তো তুমি আসলে একটা গাধা। এবার গাধা বলছে খাসিকে যে খাসি, তুমি তো আমাকে গাধা বললেও আমি গাধা, না বললেও গাধা, কিন্তু তোমার আদর যত্ন, তোমার আদর আপ্যায়ন এত বেড়েছে কেন? তা কি তুমি জানো? তো বলছে কেন? তো বলছে যে তোমার কুরবানির চাঁদ উঠেছে, এই জন্য তোমার আদর যত্ন বেড়েছে। কি উঠেছে? কুরবানির চাঁদ উঠেছে, এই জন্য তোমার আদর যত্ন বেড়েছে। তো এই যে কাফের, ধনী কাফের, সে বলছে যে আমার বাগান কখনো কি হবে না? ধ্বংস হবে না। সে আরো এক ধাপ এগিয়ে বলছে কি, যে আমা আযুন্নু সাআতা কায়িমা, কিয়ামত কখনো হবে না। তারপরে কি বলছে, যে কিয়ামত যদিও হয়, আমি যদি আল্লাহর কাছে যাই, তো আল্লাহ আমাকে আর চাইতে ভালো দিবে, আমাকে জান্নাত দিবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তোমাকে দুনিয়াতে এই জন্য দিচ্ছে যে ক্ষমতা, তুমি ক্ষমতাটা কিছু দিনের জন্য তুমি লুটপাট করে নাও, তোমার দুনিয়াতে সব ধ্বংস, দুনিয়ায় সব কিছু কি ধ্বংস, তোমার পরকালে কোনো কিছু নাই।
আল্লাহ তাআলা বলছেন ফামিনান নাস মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খলাক। আল্লাহ তাআলা বলছেন এই শ্রেণীর মানুষদেরকে, ধনী কাফের যারা আল্লাহ তাআলার উপরে ঈমান রাখে না, তাদেরকে দুনিয়াতে সব দিয়ে আল্লাহ তাআলা তাদের টাকা পয়সা, তাদের অর্থ সম্পদ, তাদের ধন দৌলত, তাদের সন্তান সন্ততি, তাদের ক্ষমতা সব কিছু আল্লাহ তাআলা দিয়ে তাদেরকে দুনিয়াতে তাদের কেচ্ছা খতম করে দেন, পরকালে তাদের জন্য কিছুই নাই। সম্মানিত হাজিরিন, এরপরে ওই বন্ধু তার এত আস্ফালন বাড়লো, তার অহংকার এত বাড়লো যে এইভাবে সে কথা বলতে লাগলো। আর আল্লাহ তাআলা বলছেন যে তার অবস্থা কি হলো যখন সে ধনী কাফের যখন তার গরিব ইমানদারকে এই সমস্ত কথা বলছে, একের পর এক কথা বলেই যাচ্ছে, তখন গরিব মুমিন ব্যক্তি, গরিব ইমানদার সে এগুলো শুনছে। আর যেহেতু তার বন্ধু তাকে হেদায়েত দেওয়ার চেষ্টা করছে, এরপরে আল্লাহ তাআলা বলছেন ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওই ধনী কাফের যখন একের পর এক কথা বলতে লাগলো যে আমার বাগান কখনো ধ্বংস হবে না, আমি মনে করি না যে কিয়ামত কখনো সংগঠিত হবে, আর কিয়ামত সংগঠিত হলেও আমি আল্লাহ তাআলার কাছে বেশি পাবো, আল্লাহ তাআলার কাছে বেশি পাওয়ার আশা করতে হবে, কিন্তু কি ভালো কাজ করার পরে, নাকি খারাপ কাজ করে আল্লাহর কাছে ভালোটার আশা করব? যদি একজন তেঁতুল গাছ লাগায়, তেঁতুল গাছ লাগার পরে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার ফজলি আম কেনার সামর্থ্য নাই, তুমি আমাকে এই বছরের জন্য 10 কেজি ফজলি আম দাও, যাতে আমি আমার স্ত্রী পুত্র সন্তান তাদেরকে নিয়ে খেতে পারি। এই দোয়া করলে কি কাজ হবে? লাগাইছে কি? তেঁতুল গাছ। আচ্ছা, তেঁতুল গাছে পানি দিলেন, সার দিলেন, যা যা লাগে তা দিলেন, তারপরে আবার দোয়া করলেন, এবার বুঝি দোয়া কবুল হবে? তেঁতুল আরও বেশি হবে, ফজলি আম না হয়ে তেঁতুল আরও বেশি হবে। কেন? আপনি লাগিয়েছেন তো তেঁতুল গাছ, তো তেঁতুল গাছ লাগিয়ে ফজলি আম যেমন পাওয়া যায় না, দুনিয়ায় আপনি জেনে বুঝে শয়তানের পথে, কুফরির পথে, ইবলিসের পথে চলে জান্নাত পাবো, এটা আশা করাও বোকামি। আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ালাই রুজিতু ইলা রাব্বি ইন্নালি ইনদাহু লাল হুসনা। এই ধনী কাফের বলছে যে আমি যদি আমার রবের নিকট প্রত্যাবর্তিত হইও, তাহলে তার নিকট আমার জন্য কল্যাণ আছে। নাউযুবিল্লাহ বলুন। আরো বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালাও ওয়া ওয়ালাদা। আল্লাহ তাআলা বলছেন তুমি কি তাকে দেখেছো, তাকে লক্ষ্য করেছো যে আমার আয়াত সমূহকে প্রত্যাখ্যান করে এবং বলে আমাকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হবে। সামান্য একটু স্বার্থের জন্য আল্লাহকে, ইসলামকে, রাসূলকে, কোরআনকে বিসর্জন দেয়। সামান্য একটু দুনিয়া, একটু স্বার্থের জন্য, ক্ষমতার জন্য কোরআনকে কি করে? বিসর্জন দেয়। কোরআন থাক, আমার মত, আমার মতবাদ, আমার কথা, আমার দল সব উপরে। কোরআন, নামাজ, কালাম, রোজা, হজ, আল্লাহর কথা এগুলো থাক পরে। এই জন্য আমরা এটা বলতেও দ্বিধা করি না যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক কি নাই। কিসের জন্য এই কথা আমরা বলি? শয়তান কতটুকু জিহ্বায় সওয়ার করলে এই কথা আমার আপনার জিহ্বা দিয়ে বের হয় যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তো কোরআন আল্লাহ তাআলা এমন একখানটা কিতাব দিলেন যে হুজুররা শুধু মসজিদ আর মাদ্রাসায় তেলাওয়াত করবে, আর তোমার বাপ মরলে ওই হাফিজা মাদ্রাসা থেকে ছাত্র নিয়ে গিয়ে সেখানে শুধু তেলাওয়াত করবে। এই জন্য কি কোরআন এসেছে? কোরআন কিসের জন্য এসেছে? হুদাল লিন্নাস, বায়ানুল লিন্নাস, তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলছেন এটা মানব মণ্ডলীর জন্য, দুনিয়াবাসীর জন্য কিয়ামত পর্যন্ত হেদায়েতের গ্রন্থ। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোনো বিষয় নয়, শুধু রাজনীতি কেন, দুনিয়ার যত বিষয় বান্দাদের জন্য, মানুষের জন্য উপকারী, মানুষের জন্য কল্যাণকর, সব কিছু আল্লাহ তাআলা এর ভিতরে নাজিল করে দিয়েছেন, সন্নিবেশিত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ব্যক্তি আসলে গুনাহগার ব্যক্তি, যারা পাপিষ্ঠ হয় তাদের কথার ধরনই কিন্তু কি এমনই হয় যে তাদের কথা, কাজে কর্মে আপনি বুঝবেন যে অহংকারী। তার চেহারা সুরত, তার ছায়া দেখলে বোঝা যায়
যে না এর ভিতরে আল্লাহ রসুল পরকাল নাই, এই জন্য সে ডাম্বিক হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ তাআলা বলছে ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা লাথি মেরে জমিনটাকে ফাটিয়ে দিতে চায়। বলুন নাউযুবিল্লাহ। লাথি মেরে আল্লাহ তাআলা বলছে এই তোমার পায়ের লাথি দিয়ে তুমি জমিনটাকে ফাটাতে পারবে না, তুমি যতই অহংকারী হও পায়ের লাথি দিয়ে জমিনটাকে চিরে ফেলা সম্ভব নয়। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি বুক টান করে যতই তুমি চলো না কেন তুমি কিন্তু পাহাড়ের উচ্চতাকে ছাড়িয়ে যেতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই ধনী কাফেরদের কথার কারণে তাদের কথার কোনো লাগাম থাকে না, যার কারণে এই যে গেল জালেম সরকার, তার একজন চেলা চামুন্ডা একজন পার্টি নেতা বলেছিল কি যে হজরত শেখ হাসিনা, নাউজুবিল্লাহ বলবেন না, জান্নাতেও নাকি তার কি আছে, ভুলে গেছেন নাকি আপনারা? জান্নাতেও তার কি আছে, অধিকার আছে। নাউজুবিল্লাহ বলবেন না। একজন পার্টি নেতা, মানে নেতামু পা চাটতে কতটুকু মানে নিম্নে গেলে এরকম কথা পাম্পট্টি বের হয়ে আসতে পারে যে জান্নাতেও নাকি তার কি আছে, অধিকার আছে, জান্নাতেও তার অধিকার আছে। তো এই যে নব্য জালেম, নব্য স্বৈর শাসক আর হাজার হাজার বছর পূর্বের স্বৈর শাসক, তাদের চরিত্র কিন্তু কি একটাই, তাদের রক্তের গ্রুপ একটাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক কথা, কোরআনের বুঝ আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সকলে প্রাণ খুলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে আপনারা ইনশাআল্লাহ যথাসময়ে আসার চেষ্টা করবেন। এখান থেকে আমরা